أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन लाख कोटि शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন মহা নিয়ামত এবং মহা দৌলত দান করেছেন এবং আমরা কিভাবে প্রকৃত মুমিন হতে পারি, কিভাবে প্রকৃত কামিয়াবি অর্জন করতে পারি, কোরআন হাদিসের মাধ্যমে সেই দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন। একজন হলো মুমিন, যে কালেমা পড়েছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে। আর একজন হলো পরিপূর্ণ মুমিন। মুমিন যে হবে, অর্থাৎ কালেমা পড়ে যে ঈমান আনলো, সে যদি ঈমানের মধ্যে পরিপূর্ণতা অর্জন করতে না পারে, তাহলে এই ঈমানের বরকতে একদিন সে জান্নাতে যাবে, কিন্তু কবে যাবে, কতদিন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে, এটা আল্লাহ তাআলাই জানেন। এটা আমরা কল্পনাও করতে পারবো না। আর যে ব্যক্তি ঈমানের মধ্যে পরিপূর্ণতা অর্জন করেছে, যেটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা এটাই চান বান্দার নিকট, যে বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যায়। যেমন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার দরকার, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো আল্লাহ তাআলা এইটাই চান বান্দার কাছে, যে বান্দা পরিপূর্ণ মুসলমান হোক, যাতে করে পরিপূর্ণ সফলতা এবং কামিয়াবি সে লাভ করতে পারে, এবং কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের প্রথম অবস্থাতেই সে জান্নাতে চলে যেতে পারে। এখন প্রকৃত মুমিন কিভাবে হব? একটা তো হলো ঈমান আমার মধ্যে আছে কিনা। এই ঈমানের অনেকগুলি আলামত হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনে পাকের মধ্যেও বলা হয়েছে। এই আলামত থাকলে তাকে ঈমানদার মনে করো। যেমন মহিলাদের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর উপরে ঈমান রাখে এবং কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, সে যেন সফরের দূরত্ব পরিমাণ জায়গা কোনো মাহরাম ছাড়া একা একা সফর না করে। এটা মহিলাদের জন্য নির্দেশ এবং ঈমানের আলামত।
আল্লাহকে মানে কিনা, কিয়ামতের দিনকে বিশ্বাস করে কিনা। যদি করে তাহলে সে কখনো একা একা সফর করবে না। সফর কাকে বলে? শরীয়তে একটা নির্দিষ্ট মাপ আছে, মাইল হিসাবে, কিলোমিটার হিসাবে। ওইটা অতিক্রম করলে এটাকে সফর বলা হয়। এই সফরের ক্ষেত্রে অনেকগুলো বিধি নিষেধ আছে, হুকুম হাকাম আছে, রুখসত আছে। আর এর ভিতরে যদি সফর করা হয় তো সেখানে ওই হুকুমগুলো প্রযোজ্য হয় না। এখানে একা একা সফর করতে পারে, যদিও অপছন্দনীয়। এই সফরের দূরত্ব হলো, আরবিতে বলা হয় 3 মঞ্জিল। 1 মঞ্জিল 16 মাইলে হয়, 3 মঞ্জিল 48 মাইল। বর্তমানে কিলোমিটার হিসাবে 78 কিলোমিটার। এটাকে বলা হয় মাসাফাতে সফর। কেউ যদি নিজের ঘর থেকে বের হয়ে 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়, মহিলা, তো তার জন্য মাহরাম ছাড়া একা একা এই সফর করা জায়েজ নেই। মারাত্মক গুনাহ। এটা কি ইমানের আলামত বলা হয়েছে, যে সফর করলো, মাহরামের কোনো ধার ধারলো না, একা একাই চলে গেল, একা একাই আসলো। কেমন যেন আল্লাহর উপরে তার ঈমান নাই, আখিরাতের দিনের উপরে ঈমান নাই। বহু মহিলা আমাদের সমাজে একা একা সফর করেছে, কোনো চিন্তা ফিকির নাই, ভয় ডর নাই, পুরুষ লোক সাথে নাই। ইদানিং এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। গাড়িতে দেখবেন অনেক মহিলা একা একা চলে যাচ্ছে 100, 200, 300 কিলোমিটার। কেউ চাকরির জন্য, কেউ বেড়াতে, কেউ আত্মীয় বাড়ি, কেউ নিজের বাড়ি। এই মহিলাদের অধীনে আছে, কারোর বোন হবে, কারোর মা হবে, কারোর স্ত্রী হবে। এই ফিকিরটা তো তারা করবে। আমি একা একা ছেড়ে দিলাম আল্লাহ হুকুম লঙ্ঘন করে। আল্লাহ না করেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, তাহলে এই মহিলা কি ইমানের সাথে মৃত্যু হবে? সে তো এটা বিশ্বাসই করেনি। এরকম কত মা বোন চলে যাচ্ছে গাড়িতে ইদানিং বেশি, কোনো চিন্তা ফিকির নেই। অনেকে হজ করতে চলে যায়, উমরা করতে চলে যায় মাহরাম ছাড়া, এটাও জায়েজ নেই। হজেও যেতে পারবে না। মহিলার জন্য হুকুম কি? যদি কোনো মহিলার উপরে হজ ফরজ হয়, এই পরিমাণ টাকা আছে, তার উপরে হজ ফরজ, তো পুরুষের হলে তো তাকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু মহিলা যদি ওই পরিমাণ টাকার মালিক হয়, তাহলে এক্ষুনি ফরজ হবে না, মাহরাম লাগবে। মাহরাম পাওয়া যাচ্ছে না, অপেক্ষা করতে থাকবে। এই দেরি করলে গুনাহ হবে না। পুরুষ লোক যখন হজ ফরজ হয়ে গেল, ওই বছরই করে আসতে হবে। যত দেরি করতে থাকবে গুনাহ হতে থাকবে। মহিলা যদি মাহরাম না পাওয়ার কারণে দেরি করতে থাকে, তাহলে গুনাহ হবে না, কারণ তার নিষেধ মাহরাম ছাড়া যাওয়া। বাপ হোক, ভাই হোক, চাচা হোক, মামা হোক, নানা হোক, 14 জন পুরুষ যাদের সাথে বিবাহ জায়েজ নাই, এই 14 জন পুরুষকে মাহরাম বলা হয়। এদের সাথে হজ করতে যেতে হবে, এদের সাথে উমরা করতে যেতে হবে। যদি এরকম কেউ মাহরাম সাথে না থাকে, আরো অনেক মহিলা আছে, পাড়ার মহিলা, এলাকার মহিলা, কিংবা তার কোনো নিকটাত্মীয় আছে কিন্তু মাহরাম না, যেমন তার আর এক বোন যাচ্ছে, ওই বোনের স্বামী আছে, এই বোন সাথে চলে গেল। এটাকে অনেকে দলিল দিয়েছে, আমার বোন তো আছে, যদি সমস্যা বোনের কাছে বলবো, বোন স্বামীর কাছে, তার স্বামীর কাছে। এটা চলবে না। প্রত্যেক মহিলার আলাদা আলাদা মাহরাম থাকতে হবে। প্রত্যেক মহিলার জন্য আলাদা মাহরাম থাকে। ভগ্নিপতির সাথে গেল, তো ভগ্নিপতি তো ওই বোনের মাহরাম, এই মহিলার তো মাহরাম না। অনেকে আবার কি করে, আরব দেশে কারো স্বামী থাকে, ভাই থাকে, বাপ থাকে। সাধারণত স্বামী থাকলে মহিলার এখান থেকে একা একা যায়,
এখানে প্লেনে তুলে দিল, ওখানে নামলো, ওখানে স্বামী রিসিভ করলো। এটাকে অনেকে জায়েজ বলতে চায়, যে এখানে এয়ারপোর্টে তার বাপ কিংবা ভাই তুলে দিয়ে আসলো, আর ওইখানে এয়ারপোর্টে তার স্বামী তাকে রিসিভ করলো। এটা তো জায়েজ হওয়া দরকার, এটাও জায়েজ নাই। কারণ ৭৮ কিলোমিটারের বেশি গেলেই সে মুসাফির। এখানে তুলে দিয়ে গেল, এখানে নিয়ে গেল, এই পুরা রাস্তা ২-৩ হাজার কিলোমিটার। মাহরাম থাকার যে উদ্দেশ্য, সফরের মধ্যে যে কোনো সময় যে কোনো বিপদ আপদ আসতে পারে। যদি মাহরাম সাথে না থাকে, মনে করেন মহিলা প্লেনের মধ্যে বেহুশ হয়ে গেল বা কোনো সমস্যা দেখা দিল, এখন তাকে ধরাধরি করতে হবে, দিতে হবে। যদি মাহরাম না থাকে তো কী হবে? অন্য পুরুষ ধরবে। এই সমস্যাটা যে কোনো জায়গায় আসতে পারে। বাসে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাকে ধরাধরি করে হাসপাতালে নিতে হবে। মাহরাম যদি না থাকে তো আরেক পুরুষ ধরে নিয়ে যাবে। এই গুনার মধ্যে যেন লিপ্ত না হতে হয়, এই জন্য শরীয়তের বিধান হলো মহিলারা একা একা সফর করবে। এই মানে আলামত, এরকম অনেকগুলো আলামত আছে। এই আলামতটা তো ইমান থাকা না থাকার উপরে নির্ভর করে। আর কিছু হলো গুণ, ইমান আছে কিন্তু এই গুণগুলি থাকলে সে পরিপূর্ণ মুমিন, সফলকাম মুমিন, এবং হিসাব কিতাবের শুরুতে সে জান্নাতে চলে যাবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, তাদের জন্য জরুরি হলো এই ঈমানকে মুকাম্মাল করার জন্য চেষ্টা করা, কামেল ঈমানদার হওয়ার জন্য চেষ্টা করা, যেটা আল্লাহ তাআলার নির্দেশ। অনেকগুলি গুণ এমন আছে যে গুণগুলি অর্জন করলে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারে, পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারে। এরকম কতগুলো গুণ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল গত ২ মাস যাবৎ। ১৮ পারার প্রথম সূরা, সূরা মুমিনুন, এই সূরার প্রথম ১০ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনকে কামিয়াব এবং সফলকাম বলে ঘোষণা করেছেন যারা এই নির্দিষ্ট কয়েকটা গুণ নিজেদের মধ্যে অর্জন করে ওর উপরে জীবন যাপন করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। কোন মুমিন? যার মধ্যে এই গুণগুলি পাওয়া যায়। ৭টা গুণের কথা বলা হয়েছে। যেই গুণগুলি অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এবং জান্নাতের মধ্যে চিরদিন থাকবে। তো প্রত্যেকটা মুমিনের টার্গেট এটাই হওয়া দরকার যে আমি যেন সেই পরিপূর্ণ মুমিন হতে পারি এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি। এই গুণগুলি একদমই সহজ। দুটো গুণ নিয়ে আলোচনা হয়েছিল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে। কাজ এবং কথা, কোনো মুমিনের দ্বারা কোনো অনর্থক কাজ হবে না, কোনো মুমিনের দ্বারা কোনো অনর্থক কথা বের হবে না। কেন? সে জানে আমাকে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজ সম্পর্কে আমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ পাকের সামনে। এটা সে জানার কারণে এমন কোনো কাজে লিপ্ত হয় না, এমন কোনো কথার মধ্যে লিপ্ত হয় না যাতে তার দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই, এবং এই কারণে তাকে পাকড়াও হতে হবে। এগুলোকে অনর্থক কাজ বলা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের পরিপূর্ণ মুমিন হওয়ার আলামত হলো, ইসলামের সৌন্দর্য হলো লা ইয়ানি, কাজকে পরিত্যাগ করা, অর্থাৎ অনর্থক কাজ এবং কথা যাতে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নেই। ৩ নম্বর আলোচনা শুরু হয়েছিল, ৩ নম্বর গুণ, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। যাকাত ২ রকম, একটা হলো মালের যাকাত, একটা হলো শরীরের যাকাত। মালের যাকাত হলো নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে, তার উপরে ১ বছর অতিবাহিত হলে যে পরিমাণ মাল আছে ওগুলো হিসাব করে তার ২.৫% আল্লাহর জন্য গরিবকে দান করা, যেটাকে যাকাত বলা হয়। এটা ফরজ।
আর একটা হলো শরীরের যাকাত। শরীরের যাকাত কি? অন্তরকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ অন্তর দিয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হয়। অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। অন্তর পরিশুদ্ধ, যেহেতু পুরো শরীরটা পরিচালিত হয় অন্তরের মাধ্যমে, অন্তরের মধ্যে যে খেয়াল পয়দা হয়, যে চিন্তা চেতনা আসে, ওইগুলোই সমস্ত আমলের মধ্যে প্রভাব বিস্তার করে। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমরা ভালো করে শুনে রাখো, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি এই শরীরের এই গোশতের টুকরা ভালো থাকে, ঠিক থাকে, তাহলে পুরা শরীর ঠিক। আর যদি এটা ঠিক না থাকে তাহলে পুরা শরীর অর্থাৎ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে না। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, অন্তর যেটাকে বলি আমরা। এখানে চিন্তা, ভাব, খেয়াল, রাগ, বিরাগ, ভালোবাসা, দুশ্মনী সব কিছু উৎপন্ন হওয়ার জায়গা, জমে থাকার জায়গা, এটা কি? কলব। এই কলব ঠিক থাকার উপর নির্ভর করে আমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ এইগুলো কিভাবে ব্যবহৃত হবে। যদি কলব ঠিক থাকে, চিন্তা চেতনা ঠিক থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে শরীরের অন্যান্য অঙ্গগুলো জায়গা মতো ব্যবহার হবে। আর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ইচ্ছা মতন চলবে। এই জন্য বলছেন, এই একটা অঙ্গের উপরে নির্ভর করে, একটা গোশতের টুকরার উপরে নির্ভর করে আমার আমলগুলো কেমন হবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ব্যবহৃত হবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় অন্তরকে পরিশুদ্ধ করা। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামস ওয়া দুহাহা এখানে 8টা জিনিসের কসম খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। 8টা জিনিসের কসমকে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে অন্তরকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হয়ে গেল, আর যে অন্তরকে পরিশুদ্ধ করলো না, একে পদানত করলো না, এর তাবে হয়ে গেল। মন যেটা বলে ওইটাই করে, মাসআলা জানার কোনো প্রয়োজন মনে করে না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আত্মশুদ্ধি, অন্তরকে ঠিক করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। শরীরের রোগ হলে এই রোগের চিকিৎসা করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন। অসুস্থ হলে গাছগাছড়া, দোয়া কালাম, মধু, কালিজিরা, কুয়ার পানি, আরো বিভিন্ন জিনিস, এগুলো দ্বারা চিকিৎসা করেছে, যেটাকে বলা হয় তিব্বে নববী। কিতাব পাওয়া যায় কোন কোন জিনিস দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করেছেন, কোন কোন জিনিসের মধ্যে কি প্রভাবের কথা উল্লেখ করেছেন। যদি কেউ ইয়াকিনের সাথে এটা ব্যবহার করে তাহলে ওইটাই তার শেফার জন্য যথেষ্ট। যেমন কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধুর উপকারিতার কথা বলেছেন, যে মুমিনের সমস্ত রোগের শেফা এই মধুর মধ্যে আছে। কেউ যদি আল্লাহ তাআলার এই কথাকে ইয়াকিন করে যে কোনো রোগের জন্য মধু ব্যবহার করে, সেবন করে, তাহলে ইয়াকিনের কারণে সে এই মধুর দ্বারাই উপকৃত হবে। যদি ইয়াকিন না থাকে তাহলে মধু খেলে কি হবে, অ্যালোপ্যাথি খাওয়া দরকার, অমুক ওষুধ খাওয়া দরকার। বান্দার ইয়াকিন এবং আল্লাহ তাআলার ওয়াদার উপরে বিশ্বাস, এর উপরে নির্ভর করে সে আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন সাহায্য প্রাপ্ত হবে। যেন আমরা যে দোয়া করি, বেখেয়াল থাকে দোয়া করি, এরম করে দোয়া করেছি, কি পড়লাম না পড়লাম, মনটা অন্যদিকে, কতগুলো শব্দ উচ্চারণ করলাম, এই দোয়া কিন্তু কবুল হয় না।
আমরা দোয়া করি যে দোয়া কবুল হয় না, কারণ কি? ওই ইয়াকিনের সাথে ওই আদবের সাথে দোয়া করা হয়। ইয়াকিন আর আদবের সাথে আল্লাহর নিকট কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ওইটা বান্দাকে দেওয়ার ওয়াদা করেছে। কেন দেবেন না? দিলে কি ক্ষতি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকলে যদি একটা ময়দানের মধ্যে জমা হয়, খোলা ময়দানে জমা হয়ে গেল, আর যার যা কিছু চাওয়ার আল্লাহর নিকট যদি চাইতে শুরু করে, আর আল্লাহ পাক তার চাহিদা অনুযায়ী তাকে সব কিছুই দেন, তাহলেও আল্লাহর ভান্ডার থেকে ওই পরিমাণ কম হবে না, যেমন মহাসমুদ্রের মধ্যে একটা সুই ডুবিয়ে তুললে এক বিন্দু পানি উঠলো, এক বিন্দু হলো তো কমলো, কিন্তু আল্লাহ পাকের খাজানা থেকে এই এক বিন্দুও কমলো না। আল্লাহ তাআলা কেন দেবেন না? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে বান্দাকে দেওয়ার জন্য, কিন্তু বান্দা চাইতে হবে তো, ওইভাবে চাইতে হবে। ইয়াকিনের সাথে দোয়ার আদব আছে, ওই আদবের সাথে চাইলে আল্লাহ তাআলা দেবেন। আমি তা চাচ্ছি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এটা অবশ্যই দেবেন, যদি এটা হারাম না হয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কিত না হয়, এমন বিষয় যেটা হারাম না, অন্যের হক নষ্ট করা না এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এরকম না। এই তিনজনে যদি না হয়, তার রিজিক হালাল থাকে, আল্লাহর নিকট চাওয়ার সময় অন্তরে আল্লাহর ভয় এবং দোয়া কবুলের ইয়াকিন থাকে, তাহলে এই দোয়া অবশ্যই কবুল হয়। তো অন্তরের সাথে সম্পর্ক, অন্তর পরিশুদ্ধ হলে আমল সুন্দর হবে, অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে আমল সুন্দর হবে না। অন্তরকে পরিশুদ্ধ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, তো তার অন্তরের মধ্যে এই ভাব, অনুরাগ, এই সমস্ত জিনিস দিয়ে তাকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন রোগ মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। এই রোগগুলো এমন না যে দুনিয়াতে সে ক্যান্সারের মতন দুরারোগ্য, যতই চিকিৎসা করুক দূর হবে না, ভালো হবে না, এরকম না। রোগ দিয়েছেন, কিন্তু এই রোগগুলো দূর করে নিরাময় লাভ করা সম্ভব তরিকা মতন হলে। তো এই রোগগুলো চিকিৎসা করা ফরজ। অন্তরে যে রোগ আছে, এই রোগগুলোর চিকিৎসা করা ফরজ। এক একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা রোগের কারণে জাহান্নামে চলে যাবে। শরীরের রোগ হলে চিকিৎসা করা সুন্নত, টাকা পয়সা থাকলে চিকিৎসা করবে, নাহলে না করবে। কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ, আর এই রোগের চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এমনি মানুষ করে না বিনা পয়সায়, টাকা পয়সা লাগলে তো করতেই না। যে জিনিস বান্দার জন্য বেশি দরকার, ওই জিনিসকে আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছে। সবচেয়ে বেশি দরকার অক্সিজেন, বাতাস, সব জায়গা দিয়ে দিয়েছেন, কোনো কিনতে পয়সা লাগে না। যদি পয়সা দিয়ে কিনতে হতো, যারা হাঁপানির রোগী, শ্বাসকষ্টে ভোগে, হাসপাতালে সেলাইন, অক্সিজেন দেওয়া লাগে, কত টাকা বিল হয়। যদি অক্সিজেন কিনতে হতো তাহলে মানুষ দেউলিয়া হয়ে যেত। আল্লাহ পাক সহজ করে দিয়েছে, যা মানুষের বেশি দরকার সহজ করে দিয়েছে। বাতাস, সব জায়গায় অক্সিজেন আছে। এরপরে পানিকেও সহজলভ্য করে দিয়েছেন। যদি পানি কিনতে হতো, অনেক জায়গায় কেনা লাগে, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনারা পানির খাজানা দিয়ে দিয়েছেন। যদি কিনে ব্যবহার করতে হতো, তো মানুষের কি অবস্থা হতো? সহজ। আগুন মানুষের লাগে দৈনন্দিন জীবনে, এটাকেও সহজ করে দিয়েছেন। বিবাহ শাদী মানুষের জীবনে জরুরি, গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বারা নারী পুরুষের ইজ্জতের হেফাজত হয়, নেক সন্তান পয়দা হয়, নবীজির উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়। তো বিবাহকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এটা আলাদা বিষয় যে আমরা নিজেরা কঠিন করে ফেলেছি। বিভিন্ন রকম, সে বনি ইসরাইলের গরু কেনার মতন
বনি ইসরায়েল গরু কিনতে যে কঠিন করে ফেলেছিল, আর পাওয়া যায় না গরু। আমরাও পাত্র পাত্রী নির্বাচন করতে যে এমন কঠিন কঠিন জিনিস শর্ত নিজেদের মনে মনে ঠিক করেছি, এখন এই বনি ইসরায়েলের গরু যেমন পাওয়া যাচ্ছিল না, এখানে পাত্র পাত্রী পাওয়া যায় না, অথচ ভরা অবিবাহিত নারী পুরুষ ভরা। অথবা সহজ করে দিয়েছেন। সহজ যদি না হতো তাহলে মানুষ প্রতিটা বৃত্তি বেশ্যালয় এইগুলোর সংখ্যা বৃদ্ধি পেত, এর দ্বারা মানুষ নিজের ইমান আমলকে নষ্ট করত। আর এই কারণে মুসলিম দেশে এই পতিতালয় বেশ্যাখানা এগুলো অনুমোদিত না। নিজের খায়াসাত পুরো করার জন্য আল্লাহ তাআলা হালাল পথ দিয়ে দিয়েছে এবং সহজ। এক সাহাবী আসছেন নবীজির খেদমতে, রাসূলুল্লাহ আমার বিবাহ করা প্রয়োজন। নবীজি বললেন অমুক সাহাবী বাড়িতে যাও, তার মেয়ে আছে বিবাহের যোগ্য, তার কাছে প্রস্তাব দাও। উনি গেছেন, ওনাকে চেনেও না, যে নবীজি আমাকে পাঠিয়েছেন আপনার নিকট আপনার মেয়ের সাথে বিবাহ করে দেওয়ার জন্য। মেয়ের বাবা একটু রাগ করেছে, চেনে না কোত্থেকে আসছে, হ্যাঁ বাড়িঘর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, তো একটু নারাজ হয়েছে। তুমি কোত্থেকে আসছো, তোমাকে চিনি না, বাড়িঘর কোথায়। যখন নারাজ হয়েছে ওই লোক ফিরে যাচ্ছে। মেয়ে ছিল ঘরের মধ্যে, মেয়ে শুনতে পেয়েছে যে এক লোক আসছে এবং নবীজির হাওলা দিয়ে বলছে তিনি আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। যখন লোক ফিরে যাচ্ছে তো মেয়ে তার বাপকে বলল যে ওনাকে ফিরান, যদি সত্যি নবীজি তাকে পাঠিয়ে থাকেন, হ্যাঁ তাহলে আমরা চিনি আর না চিনি নবীজির হুকুম মানার মধ্যেই কামিয়াবি। আর যদি তাকে ফেরত দেওয়া হয় তাহলে আমাদের জন্য ক্ষতিকর, আমি এই বিয়েতে রাজি আছি। বাপ রাজি না, মেয়ে রাজি, কারণ নবীজি পাঠিয়েছেন। তো বাপ যে আমার লোককে ডেকে নিয়ে আসছে, মেয়ে রাজি আছে, বিবাহ শাদী হয়েছে, নবীজি খুশি হয়েছে, ওই ঘরে এমন বরকত হয়েছে, মুজাহিদ আলেম ওলামা পয়দা হয়েছে, সহজ করে দিয়েছে। হাদিসে বলা হয়েছে যে তোমরা দিনদারি দেখে বিবাহ করো, তাহলে কামিয়াব হয়ে যাবে। তো দিনদারিকে যদি মেইন টার্গেট বানানো হয় তাহলে পাত্র পাত্রী পেতে কোনো অসুবিধা হয় না। আমরা দিনদারিতে সবার পরে, এর আগে অনেক কিছু শর্ত নিজেরাই তৈরি করে রেখেছি, যার কারণে পাত্রপাত্রী মেলে না, 30 বছর বয়স হয়ে যাচ্ছে। তো এখন কি করতে হবে, মানুষের জৈবিক চাহিদা আছে, ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এখন সে কি করে, গুনার মধ্যে লিপ্ত হয়, জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, আর এই কারণে সমাজ ব্যবস্থা এটা কলুষিত হয়ে যাচ্ছে। আমরা কঠিন বানানোর কারণে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো যে জিনিস যত বেশি দরকার ওটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। অন্তরের রোগের চিকিৎসার বেশি দরকার, এটা না হলে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। তো আল্লাহ তাআলা চিকিৎসাকে সহজ করে দিয়েছেন। দুনিয়া ডাক্তারের মতো না, কোনো ডাক্তার আছে না 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে, এ আবার কেমন ডাক্তার 6 মাস আগে সিরিয়াল দেবে, তো আস্তে আস্তে তো মরেই যাবে। 3 মাস আগে সিরিয়াল লাগে, 1 মাস আগে সিরিয়াল পাওয়া যায় না, এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, মানে 1 মাস পরে সিরিয়াল বাঁচবে রোগী, আবার কত টাকা ভিজিট, কত খরচপাতি। অন্তরের রোগ চিকিৎসা করার জন্য তারা সহজ করে দিয়েছে। কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করার জন্য নেককার লোক, সাদিকিন সত্যবাদী, যারা ঈমান আমলের ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দিয়েছে, মুখে যেটা বলেছে কাজে ওটা করে দেখিয়েছে, এদের সাথে উঠা বসা করো। এখানে বলে দিয়েছেন কার কাছ থেকে চিকিৎসা নিতে হবে, সাদিকিন সত্যবাদী, ঈমানের দাবিতে, আমলের দাবিতে। তারা সাধারণত অলিয়া উলিয়া হক্কানি ওলামায়ে কেরাম, ওদের সাথে সম্পর্ক রাখো, চিকিৎসা গ্রহণ করো। এই সম্পর্ক রাখতে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ভিজিট দিতে হবে না, আর এই চিকিৎসা নেওয়ার জন্য কোনো ওষুধও খাওয়া লাগবে না, কিছু আমল বলে দেবেন, ব্যাস ও রোগ ভালো হয়ে যাবে, সহজ একদম। যদি টাকাতে চিকিৎসা করতে হতো, যতবার দেখা করে সাহেবের সাথে প্রত্যেকবার আগে হাদিয়া দিতে হবে 5,001 টাকা, এরপর তোমার কথা শুনবে সাহেব, তাহলে কেউ যেত? এমনি যায় না, আবার টাকা দিতে হলো, আবার যেতেও না, সহজ করে দিব, টাকা দরকার নেই।
যাও নিজের রোগের কথা বলো, আমার অন্তরে রোগ আছে, কি চিকিৎসা বলেন। ওনাকে আল্লাহ তাআলা এরকম অভিজ্ঞতা দিয়েছেন, উনি তাকে চিকিৎসা করে দেবেন। এরকম অনেকগুলো রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। তার মধ্যে বড় বড় রোগ হলো 10টা। এই জন্য বলা হয় অন্তরের রোগ 10টা। 10টার মধ্যে সীমাবদ্ধ না, আরো রোগ আছে। এক একটা রোগ এমন মারাত্মক, এই একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যেমন একটা রোগ নিয়ে আমরা আলোচনা করি সংক্ষেপে, সবগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। অন্তরের রোগের মধ্যে একটা রোগ হলো রিয়া, লোক দেখানো। যা কিছু আমল করে মানুষকে দেখানোর জন্য করে, এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। মানুষ দেখুক কি করছি আমি। দান করে, ছবি তোলে, হ্যাঁ মোবাইলের মধ্যে ছবি তোলে। কেন তোলে? কুরবানি গরু জবা হচ্ছে, ছবি তুলছি কেন? তা আল্লাহকে দেখানোর জন্য ছবি তোলা লাগে না, মানুষকে দেখাতে হবে কত কত বড় গরু কুরবানি দিয়েছি। মানুষকে দেখাতে হবে কত লোককে আমি কি করেছি, দাওয়াত করেছি, কত লোককে দান করেছি। আমল তো আল্লাহর জন্য হবে, মানুষকে দেখাতে হবে কি জন্য? ছবি তুলতে হবে কি জন্য? বন্যার সময় দান করতে গেলাম, ছবি করে ভিডিও করে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত লোকদেরকে সাহায্য করতে গেলাম, সেখানে ব্যানার নিয়ে পোস্টার নিয়ে, বোঝা গেল এটা আল্লাহর জন্য না, এটাতে মানুষকে দেখানোর জন্য হচ্ছে। এটাকে বলে রিয়া। রিয়া মানে লোক দেখানো। যা কিছু আমল করে আল্লাহকে খুশি করার জন্য না, বরং মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। হজ করতে গেল, নামের আগে আল হাজ লাগাবে, এর একটা স্বার্থ আছে। দান করলো কোনো জিনিস, মসজিদ মাদ্রাসায় নাম লিখে দিল, অমকে দান করেছে। এরকম যে কোনো ইবাদত বন্দেগী যদি রিয়াজ উদ্দেশ্যে করা হয়, লোক দেখানোর জন্য, লোকের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, এখানে তো কোনো নেকি নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাকে দেখানোর জন্য তুমি করেছিলে তার কাছ থেকে বদলা দাও, আমার কাছে কোনো বদলা নেই। তো কিয়ামতের দিন কে কাকে দেবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতে কারোর গুনার বোঝা কেউ বহন করবে না। যাদেরকে দেখানোর জন্য করেছিলাম, বাহবা পাওয়ার জন্য করেছিলাম, তারা আমার কোনোই কাজে আসবে না। এবং একটা হাদিসের মধ্যে মারাত্মক হুঁশিয়ারি আসছে যে জাহান্নাম যে উদ্বোধন করা হবে 3জন ব্যক্তি দিয়ে, যারা দুনিয়াতে বড় বড় পোস্টে ছিল, কিন্তু তাদের এই কাজগুলি আল্লাহর জন্য ছিল না, মানুষের জন্য ছিল, রিয়ার জন্য ছিল। এই 3জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সর্বপ্রথম এই 3জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন আলেম বক্তা, একজন দানশীল, আর একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যে দানশীল ব্যক্তি, তাকে আপনারা ডাকবেন, তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কি কাজে ব্যয় করেছো হিসাব দাও। বলবে, আল্লাহ আমাকে আপনি যা কিছু দিয়েছেন, মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাট, স্কুল কলেজ, যেখানে যেখানে সামর্থ্য ছিল আমি দিয়েছি। মসজিদ মাদ্রাসায় দিয়েছি, গরিব মিসকিনকে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, এগুলো তুমি দিয়েছিলে এই জন্য যে লোকেরা তোমাকে দাতা বলবে, আমাকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। তো এটা বলা হয়েছে, দুনিয়াতে তোমার নামে দাতা লাগানো হয়েছে, আমার কাছে কোনো বিনিময় নাই, আমার কাছে কোনো বিনিময় নেই। এরপরে তার সম্পর্কে ফয়সালা শোনানো হবে, আর তাকে অধোমুখী করে উপুর করে জাহান্নামে ঠেলে নিক্ষেপ করা হবে। 2 নম্বর, আলেমকে ডাকা হবে, আলেম, কারি, বক্তা, যাকে আপনারা ইলম দিয়েছেন, কোরআনে পাক দিয়েছেন, ওয়াজ করার মতন যোগ্যতা দিয়েছেন, মানুষের মধ্যে ওয়াজ করে, কেরাত পড়ে, তাকে ডাকা হবে। তোমাকে যে ইলম দিয়েছিলাম তুমি কি করেছো, কোথায় ব্যয় করেছো? সেগুলো আমি ইলম মানুষের মধ্যে বিতরণ করেছি, ওয়াজ করেছি, কিতাব লিখেছি, মানুষকে দিনের কথা শুনিয়েছি, কত জায়গায় খরচ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি এগুলো এই জন্য করেছিলে যে মানুষ তোমাকে বক্তা বলবে, বক্তা বা কারি বলবে। তো বলা হয়েছে দুনিয়াতে বহুত সুনাম সুখ্যাতি হয়েছে মানুষের বাহবা পাওয়ার জন্য, আমার কাছে কোনো
বিনিময় নাই, তার সম্পর্কে ফয়সালা শোনানো হবে অথবা কি করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নম্বর মুজাহিদ, যে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাকে ডাকা হবে, তোমাকে আমি শৌর্য বীর্য দান করেছিলাম, শরীর স্বাস্থ্য দান করেছিলাম, বাহাদুরি বীরত্ব দান করেছিলাম, এটাকে কোন পথে ব্যয় করেছ? সে বলবে আমি শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি, জমিনে আপনার কালেমাকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি বা গর্দান দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন এইগুলো তুমি এই জন্য করেছিলে যে লোকেরা তোমাকে বীর বলবে, বীর বাহাদুর, আমাকে খুশি করার জন্য না। অমুক লোক বীরের মতো জীবন দিয়ে দিয়েছে, আমাদের গর্ব, আমাদের দেশের বীর, বীর সিপাহ সালার লোকেরা বলে না, এই খেতাব পাওয়ার জন্য করেছিল। তো বলা হয়েছে আমার নিকট কোনো বিনিময় নেই, তার ব্যাপারে ফয়সালা শোনানো হবে, অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3 ব্যক্তি দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 লাইনে নিয়ামত দিয়েছিলেন। এই নিয়ামতকে তারা কাজে লাগিয়েছে ঠিকই, কিন্তু লোক দেখানোর জন্য, ইখলাস ছিল না। যেন আমলের মধ্যে ইখলাস পয়দা করা। রোগটা হলো রিয়া, রিয়া দূর করে তার মোকাবেলায় ইখলাস পয়দা করা, আল্লাহর জন্য করবে। আল্লাহর জন্য করলে দুনিয়াও আসবে, যে আল্লাহর জন্য জিহাদ করলো, আল্লাহর নিকট বিনিময় পেল, আল্লাহ তাকে বীর মুজাহিদ বলবেই দুনিয়াতে। ওয়াজ করলাম আল্লাহকে খুশি করার জন্য, হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি হবেন, মানুষেরও ফায়দা হবে, মানুষে বলবে বড় বক্তা, কিন্তু আমার উদ্দেশ্য তো মানুষকে খুশি করা ছিল না। দান করবো আল্লাহকে খুশি করার জন্য, তো লোকেরা দাতা বলবেই, কিন্তু আল্লাহকে খুশি করার ইচ্ছে যখন করলাম, তো এটা আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে। এটাকে বলা হয় ইখলাস। প্রত্যেকটা রোগের বিপরীতে একটা গুণ আছে, ওই রোগটাকে দূর করে গুণটাকে অর্জন করতে হবে। রিয়া এটা হলো রোগ, এটা আসে থেকে, এটা আসে সুনাম, সুখ্যাতি, দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করা, এটা যখন মনের মধ্যে থাকে তখন আমলের মধ্যে রিয়া চলে আসে। এই রিয়া দূর করে ইখলাস নামক গুণ তার জায়গায় প্রতিস্থাপন করতে হবে। আলা লিল্লাহিদ দীনুল খালিস ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআন পাকের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের কথা তুলে ধরেছেন, যে ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। এখন আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে চিন্তা করি, নির্জনে বসে, একাকিত্বে বসে, যে আমি যে কাজগুলি করি কার জন্য করি? আল্লাহর জন্য নাকি মানুষের কাছে কিছু পাওয়ার জন্য? অনেকে কথাবার্তা এমন বলে যে বোঝা যায় নিজের আমলের কথা সে অন্যের নিকট প্রকাশ করে নিজের একটা কৃতিত্ব দাবি করতে যাচ্ছে। অনেকে বলে না, এই রাত্রির সময় উঠেছি, তাহাজ্জুদ পড়েছি, সকালে ঘুমাতে পারি নাই, এরপরে আবার ইশরাক পর্যন্ত মসজিদে বসে রয়েছি, জিজ্ঞেস করে নাই, বয়ান দিয়ে যাচ্ছে, মানে আমি তাহাজ্জুদ পড়ি। হজ থেকে আসছে, কয়েকবার হজ করেছে, বেড়াতে আসছে মেহমান, কি বলছে, ওই যে প্রথম হজের জমজমের পানি নিয়ে আসছিলাম, ওই পানিটা নিয়ে আসো। আসলে এরকম বললে জমজমের পানি আনো, কোন হজের প্রথম না দ্বিতীয়বার বলা দরকার ছিল না, কিন্তু এটা প্রকাশ করে যে কয়েকবার হজ করে আসছি, এটা কেন উল্লেখ করতে হবে? এরকম তালাশ করলে আমরা বহু জায়গায় আমাদের অবস্থা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমি রিয়া প্রকাশ করছি, হ্যাঁ, যেটা না বললেও চলতো মানুষকে দেখানোর জন্য। এটা আসে ওই সুখ্যাতি, সুনাম অর্জন করার জন্য। আর এরকম ভাব যদি চলে আসে, সমস্ত আমল বরবাদ। অনেকে তো বলেই ফেলে, চলো আমারে, আমি এই করেছি, ওই করেছি, যা কিছু করেছি যে আল্লাহর জন্য করি, মানুষকে চালানোর কি দরকার, মানুষের কাছে বলার কি দরকার? আল্লাহ তাআলা রেকর্ডে আসি, মানুষকে বলার দরকার নেই, কে আমাকে না চিনুক, আমাকে না জানুক। তো রিয়া নামক রোগ, এটাকে দূর করে ইখলাস নামক গুণ ওখানে পয়দা করতে হবে। কেমন পয়দা করতে হবে? দুনিয়াবি অসুখ হলে, শারীরিক অসুখ হলে
যে যেমন এখানে নিজে নিজে চিকিৎসা করা যায় না, ওষুধ নির্ণয় করা যায় না, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এমনকি ডাক্তারও যদি অসুস্থ হয়ে পড়ে মারাত্মক, সেও কি করে আর এক ডাক্তারের কাছে ভর্তি হয়। আমার বুকের হার্টের রোগ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এটা মহা ঔষধ। আর একজন সে বলছে তোমার গলায় ব্যথা, তুমিও বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন হলো মহা ঔষধ, সব রোগের মহা ঔষধ। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, হ্যাঁ, তো এখন যেমন শারীরিক রোগ হলে একা একা চিকিৎসা করা যায় না, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যখন অন্তরের রোগ ধরা পড়লো, ধরা পড়ার রোগ তো আছেই, অনেকে বুঝতে পারে না যে আমার রোগ আছে, তো এখানে রুহানি ডাক্তার, এক হলো শারীরিক ডাক্তার, এক হলো রুহানি ডাক্তার। রুহানি ডাক্তারের শরণাপন্ন হওয়া। রুহানি ডাক্তার কারা? যিনি আল্লাহওয়ালা, আলেমে দিন, অন্য কারোর সাথে সম্পর্ক রেখে নিজের ইসলাহ করেছেন, নিজের অন্তরের রোগগুলোকে দূর করেছেন, এরকম লোকের সাথে সম্পর্ক রাখা। যেমন সাহাবায়ে কেরাম তাদের অন্তরের রোগগুলি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে চিকিৎসা দিতেন। সাহাবায়ে কেরামের সাথে তাবেঈনরা সম্পর্ক রেখেছেন, তারা নিজেদের ইসলাহ করেছেন। তাবেঈনদের সাথে তাবেঈনরা সম্পর্ক রেখেছেন। এইভাবে সম্পর্কের মাধ্যমে সিনা থেকে সিনা, ইসলাহি সিলসিলা, আত্মশুদ্ধির ধারাবাহিকতা, এইভাবে কি হয় এই রোগগুলির চিকিৎসা হয়। এই চিকিৎসা একা একা করা যায় না। ধারণা করা যায় যে আমার মধ্যে কী রোগ আছে, রোগটা কত মারাত্মক, কিন্তু চিকিৎসা নিতে হলে কী করতে হবে? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সাহচর্য অবলম্বন করো। এখানে কার সাথে সম্পর্ক রেখে চিকিৎসা করতে হবে এটা বলে দিয়েছেন। এক এক রোগের এক এক রকম চিকিৎসা, এটা যার সাথে আমি সম্পর্ক রাখবো তিনি বলে দেবেন আমার এই রোগের চিকিৎসা কিভাবে করতে হবে। তো একটা রোগ সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করলাম, আন্দাজ করতে পারলাম যে অন্তরের এই রোগগুলোর মধ্যে এক একটা রোগ কত মারাত্মক, যে একটা রোগই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ না করেন কারোর মধ্যে যদি 10টা রোগী থাকে অবস্থা কি হবে? তো রিয়া সম্পর্কে আলোচনা করা হলো যে রিয়া এমন একটা রোগ যেখানে মানুষ সুখ্যাতি সুনাম অর্জন করার জন্য দান করে, নামাজ পড়ে, কাজ করে, হ্যাঁ, তো এদের কোনো বিনিময় আল্লাহ পাকের নিকট নাই। এবং এরকম লোকদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের উদ্বোধনের সূচনা করবেন। এর থেকে বেঁচে থাকা, এভাবে ইনশাআল্লাহ আমরা বাকি রোগগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা কে কোন রোগে আক্রান্ত এবং এই রোগ থেকে মুক্ত হয়ে কিভাবে আমরা আত্মশুদ্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন।